আচ্ছা, আমরা আগের ক্লাসে 4 দাগ পর্যন্ত করেছিলাম, আজকে 5 দাগ থেকে শুরু করব। পূরক কোণ চ্যাপ্টারটা করছিলাম, কোষে দেখি 24 পেজ নাম্বার 316। আগের দিন 4 দাগ পর্যন্ত করছিলাম, আজকে 5 দাগ থেকে আরেকবার শুরু করছি। দেখো 5 দাগে কী আছে, তাহলে প্রত্যেকের মনেও আছে, আরেকবার স্মরণ করে দিই। সেটা হচ্ছে পূরক কোণ হচ্ছে 90 ডিগ্রি মাইনাস থিটা সূক্ষ্মকোণে অনুপাত। যেটা সাইন 90 মানে সেটা কসে যায়, কস 90 মানে সেটা সাইনে যায়, ট্যান 90 মানে সেটা কটে যায়, কট 90 মানে সেটা ট্যানে যায়, এইভাবে কোসেক যায় সেকে, সেক যায় কোসেকে। বোঝা গেল? তাহলে 5 দাগ দেখো, 5 দাগের বাম পক্ষ থেকে শুরু করছি। কী আছে অঙ্কটা শো দেখাও যে সেক, অঙ্কটা পাত নিচে, সেক স্কোয়ার 12 ডিগ্রি মাইনাস 1/tan স্কোয়ার 78 ডিগ্রি ইকুয়াল টু 1। তাহলে বাম পক্ষ শুরু করি। কী আছে, সেক স্কোয়ার 12 ডিগ্রি মাইনাস 1/tan স্কোয়ার 78 ডিগ্রি। সেক স্কোয়ার মানে লিখতে পারি 1/, আচ্ছা দরকার নেই, যা আছে তাই, পরে চেঞ্জ করতে হলে পরে চেঞ্জ করব। তাহলে সেক স্কোয়ার 12 ডিগ্রি মাইনাস 1/tan মানে 1/tan মানে লিখতে পারি কট স্কোয়ার 78 ডিগ্রি সমান সেক স্কোয়ার 12 ডিগ্রি মাইনাস কট স্কোয়ার 78 ডিগ্রি জায়গায় লিখতে পারি 90 মাইনাস 12 সমান সেক স্কোয়ার 12 ডিগ্রি কট 90 মাইনাস থিটা, কিছু যাই বলেছি, কট 90 মাইনাস থিটা, কট 90 মাইনাস থিটা যায় ট্যান থিটা। তাহলে এটা হবে ট্যান স্কোয়ার 12 ডিগ্রি। এবার এটা মানে আমরা কী লিখতে পারি, এটা মানে 1, ট্যান 1 পাশে লিখে দেবে, যেহেতু সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 সমান। 5 দাগ বোঝা গেল। 6 দাগটা এখানে ধরবে, 6 দাগটা এখানে দেখে দিই। 6 দাগ কী আছে, অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি 90 ডিগ্রি বলা আছে। অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি 90 ডিগ্রি বলা আছে। দেখাও যে 1 প্লাস ট্যান এ, 1 প্লাস ট্যান এ বাই ট্যান বি ইকুয়াল টু সেক স্কোয়ার। তাহলে এলএইচএস থেকে শুরু করছি। 1 প্লাস আছে ট্যান এ বাই ট্যান বি, 1 প্লাস, আমাদের দেখতে পাচ্ছ তোমরা অ্যান্সারে এ দেওয়া আছে, তাহলে বিটাকে সরাবো। তাহলে 1 প্লাস ট্যান এ বাই ট্যান বির জায়গায় লিখতে পারি 90 মাইনাসে 1 প্লাস ট্যান এ, ট্যান 90 মাইনাস থিটা কি চলে যাবে, ট্যান 90 মাইনাস থিটা কিসে যাবে, ট্যান যায় কটে, 1 প্লাস ট্যান এ, কট মান চলে উল্টে গেল ট্যান এ, তাহলে 1 প্লাস ট্যান স্কোয়ার এ, এটা মানে হলো সেক স্কোয়ার এ। কী করে হলো, যেহেতু সূত্রটি সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, সব একই সূত্র প্রমাণ হয়ে গেল। ঠিক আছে, তাহলে 6 দাগও হয়ে গেল। এবার 7 দাগে আসবো, এটা মুছে দিই, প্রত্যেকে 6 দাগটা তুলে নাও, আমি এটা মুছে দিই। দেখো 7 দাগ কী আছে, 7 দাগে আছে বাম পক্ষ, পরে বাম পক্ষে বসা একেবারে, তাহলে এলএইচএস কোসেক স্কোয়ার 22 ডিগ্রি ইন্টু কট স্কোয়ার 68 ডিগ্রি, কোসেক স্কোয়ার 22 ইন্টু কট স্কোয়ার 68। তাহলে কোসেক স্কোয়ারকে লিখতে পারি 1/sin স্কোয়ার 22 ডিগ্রি, আর কট স্কোয়ার জায়গায় লিখতে পারি 68 জায়গায় 90 ডিগ্রি মাইনাস 22 ডিগ্রি। তাহলে 1/sin স্কোয়ার 22 ডিগ্রি থাকলো, কটের জায়গায় এটা লিখতে পারি কি, এটা কটের জায়গায় কি লিখতে পারি, ট্যান 90, কট ট্যানে যায়, ট্যান স্কোয়ার 22 ডিগ্রি, 1/sin স্কোয়ার 22 ডিগ্রি থাকলো, ট্যান মানে সাইন স্কোয়ার 22 ডিগ্রি বাই কস স্কোয়ার 22 ডিগ্রি, সাইন স্কোয়ার 22 কেটে গেল, তাহলে কী থাকলো 1/cos স্কোয়ার 22 ডিগ্রি, এটা হলো সেক স্কোয়ার 22 ডিগ্রি। তাহলে আমাদের এলএইচএস হলো সেক স্কোয়ার 22 ডিগ্রি। এবার দেখবো আরএইচএস কী আসে, ডান পক্ষ পাতিয়ে দেখি। দেখো আরএইচএস
আর এইচ এস কি আছে, সাইন স্কোয়ার 22 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 68 ডিগ্রি প্লাস কট স্কোয়ার 68 ডিগ্রি। তাহলে সাইন স্কোয়ার 22 ডিগ্রি থাকলো, সাইন স্কোয়ার এই 68 জায়গায় লিখতে পারি 90 ডিগ্রি বিয়োগ 22 ডিগ্রি প্লাস এই কট স্কোয়ার 68 জায়গায় লিখতে পারি 90 ডিগ্রি বিয়োগ 22 ডিগ্রি সমান সাইন স্কোয়ার 22 ডিগ্রি এই সাইন 90 মাইনাস থিটাকে লিখতে পারি কস স্কোয়ার 22 ডিগ্রি স্কোয়ার, এটাও তাই, এটা হবে ট্যান স্কোয়ার 22 ডিগ্রি। এবার দেখো এই সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে কত 1, তাহলে প্লাস লিখবো ট্যান স্কোয়ার 22 ডিগ্রি, পাশেটা লিখবো যেহেতু সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। আর এটা মানে কি লিখতে পারি, এটা মানে কি লিখতে পারি সেক স্কোয়ার 22 ডিগ্রি, কেন এটাও পাশে লিখবো যেহেতু সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে দুই পক্ষ সমান হলো, তাহলে এল এইচ এস ইকুয়াল টু আর এইচ এস বুঝে গেল। তাহলে 7 দাগও হয়ে গেল, 8 দাগটা করাই। প্রতিটা অঙ্কই ভীষণ ইম্পর্ট্যান্ট, যে কটা অঙ্ক হচ্ছে, যে কটা অঙ্ক আছে প্রতিটা অঙ্কই পরীক্ষায় আসে, প্রতিটা অঙ্কই ভীষণ ইম্পর্ট্যান্ট। 8 দাগ দেখো কি বলা আছে, অ্যাঙ্গেল পি প্লাস অ্যাঙ্গেল কিউ ইকুয়াল টু 90 ডিগ্রি বলা আছে। বাম পক্ষ থেকে শুরু করছি, এল এইচ এস কি দেখাতে হবে, রুট ওভার সাইন পি বাই কস কিউ মাইনাস সাইন পি ইন্টু কস কিউ, এটা ইকুয়াল টু দেখাতে হবে কস কি দেখাতে হবে। তাহলে আমরা কি করছি, কস কি দেখাতে, তাহলে সমস্ত কিউগুলোকে কিতে নিয়ে আসছি, এটা কি, তাহলে সাইন পি কস কিউ এর জায়গায় কি লিখতে পারি 90 মাইনাস কি, কেন এই যে এখান থেকে বলতে 90 মাইনাস কি মাইনাস সাইন পি কস কিউ এর জায়গায় 90 মাইনাস কি সমান সাইন পি বাই সমান সাইন পি বাই কস কি আছে, কস যায় সাইনে, সাইন পি মাইনাস এই সাইন পি এই কস যাচ্ছে সাইনে সমান 2 সাইন পি কেটে যাচ্ছে 1 মাইনাস সাইন স্কয়ার পি, 1 মাইনাস সাইন স্কয়ার পি মানে কস স্কয়ার পি সমান হলো কস পি, প্রমাণিত, এটাই ডান পক্ষ। এই বোঝা গেল, ভীষণ একটা ইম্পর্টেন্ট অঙ্ক হলো, কিন্তু পরীক্ষায় ভীষণ আসে। আচ্ছা আরেকটা 8 দাগ 9 দাগটা করা যায় আজকে, 9 দাগ, 9 দাগে কি আছে, বাম পক্ষ 1/√3, অ্যান্সারটা 1/√3 দেখাতে হবে। তাহলে এল এইচ এস থেকে শুরু করি। আচ্ছা ধরবে না এখানে, 9 দাগে কি আছে, বাম পক্ষ কট স্কয়ার 12 ডিগ্রি, কট 12 ডিগ্রি ইন্টু কট 38 ডিগ্রি ইন্টু কট 52 ডিগ্রি ইন্টু কট 78 ডিগ্রি ইন্টু কট 60 ডিগ্রি, এটা দেখাতে 1/√3। তাহলে যেগুলো আগে মান বসানো সম্ভব, যেমন 60-এর মান বসানো সম্ভব বসিয়ে দিই, আর যেগুলো মান বসানো সম্ভব সবগুলোকে আমরা চেঞ্জ করি। 78 থেকে দেখো কি চেঞ্জ করছি, কট 12 ডিগ্রি থাকলো যা আছে তাই, কট 38 থাকলো যা আছে তাই, কট 52 জায়গায় লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস 38 ডিগ্রি লেখা যায়। আর না 52 জায়গায় কি লিখতে পারি, 52 জায়গায় লেখা যায় 90, হ্যাঁ 52 জায়গায় লিখতে পারি 90 38, আর বাকি কিন্তু কট 78 জায়গায় লিখতে পারি 90 ডিগ্রি
মাইনাস 12 ডিগ্রি, আর cot 60-এর মান হচ্ছে 1/√3। এই বোঝা গেল। তাহলে কী বললাম, cot 12 যা আছে তাই, cot 38 যা আছে তাই, cot 52 জায়গায় লিখেছি 90 - 38, 78 জায়গায় লিখেছি 90 - 12, আর cot 1/√3। এবার দেখো কী করছি, সমান cot 12 ডিগ্রি যা আছে তাই, cot 38 ডিগ্রি যা আছে তাই, cot এটার জায়গায় লিখতে পারি tan 38, আর এটার জায়গায় লিখতে পারি tan 12 ডিগ্রি, আর 1/√3 যা আছে তাই। এবার দেখো এই cot 12 ডিগ্রি আর tan 12 লিখতে পারি 1/tan লিখতে পারি 1/cot 12। আচ্ছা, cot 38 tan 38 আসলে এটা মানে 1, তাহলে তবু দেখিয়ে দিই, cot মানে 1/tan 38 ইন্টু এই tan 38 ইন্টু এই 1/√3। এটা কেটে গেল, cot 12 কেটে গেল, tan কেটে গেল, তাহলে কী থাকলো শেষমেশ 1 ইন্টু 1/√3, 1/√3 প্রমাণিত বা RHS হলো। তাহলে 9 দাগও হয়ে গেল। আচ্ছা, এর পরে হোমওয়ার্ক নিয়ে নাও, 10 আর 11 হোমওয়ার্ক। 10 এবং 11, 10 দাগের 2টো 3টে আছে, 11 দাগের 2টো আছে। থাকলো এই পর্যন্ত। আবার নেক্সট ক্লাসে MCQ শর্ট থেকে শুরু করবো। প্রত্যেকে মন দিয়ে প্র্যাকটিস করো, না পারলে আমাকে জিজ্ঞাসা করবে, তাহলে হবে।